মিস্টার ভিনসেন্ট, হ্যাঁ মিস্টার ভিনসেন্ট, আজ থেকে আপনার চিন্তা চিরকালের জন্য শেষ হতে চলেছে। আপনার প্রার্থনা ব্যর্থ হয়নি। আপনার বন্ধু ঠিক হয়ে গেছে। মিস্টার ভিনসেন্ট, এটা কান্নাকাটির সময় নয়, প্লিজ। থ্যাঙ্কস ডক্টর। ডক্টর, কৃষ্ণ সুস্থ হয়ে যাবে তো? উনি জিজ্ঞেস করছিলেন আপনি কখন দেখা করবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। কিন্তু উনি বারবার নর্মদার কথা জিজ্ঞেস করছিলেন। ডক্টর, আমি কৃষ্ণের সাথে দেখা করতে চাই। অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু আপাতত কৃষ্ণর একাকিত্বের প্রয়োজন। যখন উনি একা থাকবেন তখনই ওনার পুরনো কথা মনে পড়বে, আর আপনাকে দেখে অনেক প্রশ্ন করবেন উনি। আপনি কি সেসবের উত্তর দিতে পারবেন? চিন্তা করবেন না, কিছু সাধারণ প্রশ্ন যা এই রুগীরা করে থাকে। টেক 23 অ্যাকশন। আমাকে এখানে কেন ডেকেছো? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনো উত্তরই দিলে না। দেখো, আমি তোমাকে পছন্দ করি না, এখন কিছু বলতে পারবো না। কিন্তু আমি তোমাকে কিন্তু আমি ভালোবাসি। ভালোবাসি না। তোমাকে ভালোবাসতেই হবে। কখনোই না। তোমাকে ভালোবাসতেই বললাম তো, হবে। কখনোই না। এই অ্যাসোসিয়েট, কি শেখালে তুমি? কি অভিনয় করছে? শিখিয়েছিলাম স্যার। কি শিখলে আর কি অভিনয় করছো? আরে ভাই, কি করছোটা কি? একটু মাথা লাগিয়ে তো কাজ করো। 23টা টেক হয়ে গেছে, উনি লাঞ্চ টাইমে আগে প্যাক আপ না করে দেন। স্যার নমস্কার। স্যার, আমি সিনেমাতে হিরো হওয়ার চেষ্টা করছি। তাহলে আমার হিরোটাকে সরিয়ে দেবো? তুমি জানো ও কি করেছে? 10 লাখ টাকা দিয়েছি হিরো হওয়ার জন্য। তুমি দেবে? তুমি টাকা দাও, আমি ওকে সরিয়ে দিচ্ছি। স্যার, আমার কাছে 10 লাখ টাকা তো নেই, কিন্তু সিনেমাতে হিরো হওয়া আমার স্বপ্ন স্যার। আরে বাবা, আজকাল সবাই এরকম বলে। এটাই স্বপ্ন, এটাই লক্ষ্য, এটা বিজনেস। বিজনেস, বুঝলে? ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য টাকা খরচ করো, ডাক্তারি পড়ার জন্য টাকা খরচ করো, তাহলে হিরো হওয়ার জন্য খরচা করবে না? কাল যখন কোটি টাকা রোজগার করবে তখন তো আমায় দেবে না। যাও 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 যাও, নিজের কাজ করো। সকাল সকালে আমার মাথা খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দারুণ দারুণ ব্যাপার। ব্যাপার। আমি এইমাত্র নাম নিলাম, আমার মেয়ে এসে গেছে। এসো মা। আচ্ছা, কি ব্যাপার বলো তো? বিশেষ কিছু নাকি? বাবার মেয়ে দুজনেই সেজে এসেছো? আমরা তো সবসময় সেজে থাকি। তোমার হাতটা বাড়াও। থ্যাংক ইউ বাবা, তুমি যে কথা দিয়েছিলে সেটা তুমি রেখেছো। আমি তোমায় নিয়ে গর্ব করি বাবা। আচ্ছা, এই খুশিতে আমি ছোট করে একটু খেতে পারি? চুপ করে থাকো, নাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যালো, তোমার নাটক দেখার জন্য কি আমরা এখানে দাঁড়িয়ে আছি? হ্যাঁ, হ্যালো হ্যালো, আজ কিন্তু আমার জন্মদিন, কিন্তু আমি মন্দির গেছিলাম তোমাদের দুজনের জন্য, বুঝেছো? মেনি মোর হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জন্মদিনের শুভেচ্ছা। হ্যান্ডশেক করেও তো বলতে পারতে। আচ্ছা, আমাদের জন্য ভগবানের কাছে তুমি কি চাইলে? তুমি তাড়াতাড়ি বড় হিরো হয়ে যাও আর এ বড় ডাইরেক্টর হয়ে যাক, এই চেয়েছি। আমার মেয়ে ভগবানের কাছে এটাই প্রার্থনা করে। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু এইটুকু ডায়লগের জন্য আপনি আমাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করালেন। এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? নিকুচি করেছে, মন্দিরে তোমাদের জন্যই প্রার্থনা করছিলাম। কি দেখছো বাবা? হ্যাঁ, আমি এটা দেখছিলাম, যেসব গয়না তুই পরে আছিস না, সব কটাই তোর মায়ের। যা মায়ের সেসব তো আমারই বাবা। হ্যাঁ। ভগবানের কাছে কি তুমি প্রার্থনা করোনি নাকি? কেঁদে কেঁদে মিনতি করছিলাম। কি বললে? মিনতি করেছো? হ্যাঁ বাবা, তোমার আশেপাশে কেউ ছিল না তো? মন্দিরে তো লোকজন থাকেই। কি পাগল মেয়ে রে কি বাবা। বাবা? সবাই তোমাকে ওই সময় দেখে পাগল ভেবেছে যা নিশ্চয়ই। খুশি তাই বলো না তো। হ্যাঁ? আরে আমার কথা তো শোন। আরে মা, আমি তো মজা করছিলাম। তুই যদি পাগল হয়েও যাস, আমি সবকিছু সামলে নেব। চিন্তা কেন করছিস? আমার তো মনে হচ্ছে তুমি আমায় পাগল বানাচ্ছো। কে, আমি? তার মানে তুইও বুঝে গেছিস? হ্যাঁ হ্যাঁ। আরে মা, আমি তো স্যার। এটাই বলছিলাম যে আমরা দুজন আসছি, আপনারা শান্ত হয়ে বসে কান্নাকাটি করুন। আচ্ছা ঠিক আছে, যাও। চলো। সারা নেশাটাই হলো না। এই সকাল সকাল ট্রেনে বসে আছিস, লজ্জা করে না তোর? চল ভাগ এখান থেকে। মুখটা বন্ধ কর। ছি। শালাটা লাথি মারলে উনুনে গিয়ে পুড়বি। যা। এই দিদা, তুমি এর সাথে কথাই বলো না, কোনোদিন শোধরাবে না লোকটা। তোর যা ছি। ইচ্ছে বল, কিন্তু কতদিন বলবি? যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন বলবি, তাই না?
দাদা এরকম অ্যালবাম নিয়ে ঘুরলে চলবে না, কিন্তু সিনেমা বানানোর জন্য কি কোনো মুরগি পেলেন না? মা দেখো না, ওরা খারাপ মনে করবে, তুমি ওকে চুপ করে থাকতে বলো না। এই তোর যদি কিছু দরকার তাহলে চেয়ে নে, বাজে কথা বললে পরে তোর মুখে গরম তাওয়া ছুঁড়ে মারবো। গোষ্ঠী শুধু আমার উপরে হুকুম চালাচ্ছে। দাদা এক বোতল ট্রেনে আসি, তারপর মজা দেখাচ্ছি। আমি মন্দিরের পাশে তোমার জন্য অপেক্ষা করব, কিছু কথা বলার আছে। আমায় কেন ডেকেছো এখানে? আসলে আমার বলো না। তোমাকে কিছু বলার আছে, কিন্তু বুঝতে পারছি না কি করে বলি। তোমাকে সবসময় যেতে আসতে দেখি, কিন্তু যখন আসো না, জানি না কেন খুব মন খারাপ হয়ে যায়। এর মানেটা কি? এর মানে এটাই যে গত 1 মাস ধরে আমরা তোমার দোকানে যে খাবার খেয়েছি তার বিল এখনো বাকি। তোমার এটাই মনে পড়ছে। এই, সব জায়গায় কিন্তু আমাদের শাসন চালাতে হবে, বলে দিলাম। হ্যাঁ, চটি ছুটছে কে রে? হ্যাঁ, এই চারিদিকে লক্ষ্য রাখ। এমন শোন, এদিকে আয়। তোর বউ পালিয়ে যাওয়ার পর তুই তোর শালিকে রেখেছিস, কিন্তু তোর বউ কার কাছে আছে? যে তোর বউকে রেখেছে। তুই আমার ব্যাপারে কথা বলছিস? তুই কে? আমার বউ। এই, আমরা পঞ্জিকা দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম না? দেখেছিলাম তো। মোর তো ভালোই ছিল বস। প্রাণে মেরে দেবো। এই, হ্যাঁ। আমার জন্য একটা দারুণ আর একদম মশলা গরম আদা দিয়ে বানাবি। চা বানা। হ্যাঁ, দার্জিলিং এর পাতা দিবি। হ্যাঁ, খবরের কাগজটা এখানে রাখ। দাদা নুন দিয়ে চা বানিয়েছে। বের করে ফেলে দে আর খেয়ে নে। এই, এদিকে আয়। ও তো বলছে যে এতে মাছি পড়েছে। আমাদের এখানে তো বিরিয়ানিতে মুরগি থাকে। ইয়ার কি মারছিস নাকি? হ্যাঁ, এক থাপ্পড় মেরে গাল লাল করে দেবো। এটা ধর, যা দুধ নিয়ে আয়। কি ভেবে রেখেছে? হ্যাঁ এই নাও দুধ। হ্যাঁ হ্যাঁ, এতে টিকটিকি পড়েনি তো? না, সাপ পড়েছিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খবরটা পড়া যাক। একটা কড়া করে চা দিত। কি দিনকাল পড়েছে, একটা বিড়ির জন্য চটি দিয়ে মার খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরে, হ্যাঁ? হ্যাঁ? সোনা, তোমার শাড়ির আঁচলটা একটু সরাও না। এটা কি হলো? জিজ্ঞেস না করে কেন মারলে আমাকে দাদা? চা বিস্কুট খেতে চাইলাম তো চায় মাছি পড়েছিল, বদলে দিতে বললাম তো দুধ দিল, দুধ খেতে গেলাম তো তখনই তোমার মেয়ের শাড়ির আঁচলে একটু চাপা পড়েছিল, সেটা সরাতে বললাম তো তুমি না জেনে বুঝে আমাকে এইভাবে তুলোধনা করলে। আরে ভাবো ভাবো ভাবো, এইভাবে যাকে টাকে মেরে দেবে নাকি? না 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 কি না, হলো, মালিক? তুমি কি নতুন? হ্যাঁ মালিক। আগে কি পড়ার দোকানে কাজ করতিস? ঠিক করে কর। আচ্ছা ঠিক আছে। আরে ঠিক করে জল দে। ওকে ঠিক করে জল দিতে বলো। আমি জল দিলে তো পুরো এলাকাটা জমা করে ফেলো। আরে ভাই, ঠিক করে মালিশ করে দে ওকে। ছোটখাটো ব্যাপারে রেগে যায় ও। একটু বেশি গরম হচ্ছে হ্যাঁ আজকাল। গরম তোমার কাছে থাকলে তো আরো বেড়ে যায়। তোমার তো হাই টেম্পারেচার। হে ভগবান, ঘুমানোর সময়ও তো নাক ডেকে বিরক্ত করে দেয়, এখন মালিশ করানোর সময়ও। শোনো, ডিরেক্টর বাবু এসেছেন। স্যার নমস্কার। নমস্কার স্যার। আসুন, আমি তো গতকালই আসতে বলেছিলাম। আমরা বেরিয়েছিলাম কিন্তু কেউ একজন হাঁচি ফেলেছিল, অযাত্রা হয়ে গেল, তাই আর আসেনি। যে হেঁচেছিল তার মুখ ফাটিয়ে দিতে। তাহলে সিন্ধুর বাবার নাক ভেঙে শোনো, দেওয়া যাক। তোমার ছেলেটাকে ডাকো। আর হ্যাঁ, ওই ভগবানের মূর্তির কাছে কিছু টাকা পয়সা আছে, ওটা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে আবার কারোর সাথে পালিয়ে যেও না, বুঝলে? হ্যাঁ কি গো, নিজের মেয়েকেও বিশ্বাস করো না তুমি? হ্যাঁ, আসলে তুমি তো এখানে দেয়াল টপকে এসেছিলে, তাই আমি একটু হ্যাঁ? সাবধানে থাকি। আমাকে উল্টোপাল্টা না বললে তো তোমার শান্তিই হয় না। বাবা, এ হলো আমার স্ত্রী, আর যে এক্ষুনি ভেতরে গেল সে এরই মেয়ে। আর যে ভেতর থেকে বাইরে আসবে সে আমার দ্বিতীয় স্ত্রীর সন্তান। ভাবছিলাম তৃতীয় বিয়েটাও করে ফেলি, কিন্তু তার সময় হয়নি এখনো। এই মাসের শেষের মধ্যে সময়টা এসে যাবে। একটা কথা বলো, আগে থেকেই সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না। সবাই জিজ্ঞেস করে এত বছর ধরে এই ষাঁড়ের সাথে কি করে ঘর করছি। মুখ বন্ধ করো। আমাকে লোকেরা জিজ্ঞেস করে এই পাগলা ঘোড়ার সঙ্গে কি করে সংসার করো। আমি কি জবাব দিই? শুধু জিভটাই লম্বা, বাকি তো তুমি একটা তোয়ালেও সামলাতে পারো না। আরে স্যার, তোমাদের স্যার, অত চিন্তা করতে হবে না, আমাদের ভেতরে এসব চলতেই হ্যাঁ। থাকে। হঠাৎ আমরা একও হয়ে যাই। হ্যাঁ। বাবা, এই, যা দেখো বাবা,
একটা ভালো খবর দি, স্যার। আমার সিনেমার হ্যাঁ, স্যার। জন্য আমি তোমাকে ডিরেক্টর ফিক্স করে নিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ও আমার বন্ধু। দেখো বাবা, সিনেমা বানাতে গেলে কোটি টাকা খরচা হয়। একটা অচেনা ছেলেকে হিরো বানাতে গিয়ে পথে বসে যাওয়ার চেয়ে এটাই ভালো হবে যে আমার ছেলে যেমনই হোক ওকে হিরো বানাতে গিয়ে আমি যদি পথেও চলে আসি অন্তত আমার দুঃখটা হবে না। আমি আমার ছেলের জন্য কিছু চেষ্টা তো করেছিলাম, সেই সান্ত্বনা থাকবে। হুম, সুযোগটা হাতছাড়া করিস না, একটা চ্যালেঞ্জ হিসেবে নে। পরিবারের লোকজনরা চাইছে যে অকর্মণ্য হিরো হয়ে যাক। আমি তো তাদের বিরুদ্ধে যেতে পারি না, কারণ আমাকে ওদের সঙ্গে থাকতে হবে। আমি কি কিছু ভুল বললাম? মিথ্যেবাদী আরে কথা মুখ বলে। দেখছিস কি? টাকাটা দে। এই নাও, ডিরেক্টর বাবুকে নিজের হাতে অ্যাডভান্সটা দাও। এই থ্যাংক নাও ইউ বাবা। স্যার। বাবা, হ্যাঁ? আমার নিজের ছেলের থেকেও আমার তোমার উপরে ভরসা আছে। ওকে স্যার, যেই গল্পটা আমার ছেলের জন্য একেবারে ফিট, সেটা তাড়াতাড়ি লিখে ঠিক নিয়ে আছে আমার স্যার, কাছে এসো। আসছি। আসি স্যার। আর শোনো বাবা, যদি কোথাও শুটিং হয় তাহলে আমার ছেলেকে নিয়ে যাও, অন্তত কিছু একটা শিখবে। আরে ভগবান, তুমি একে কাজে লাগিয়েছো না? মালিশ করে কম আর ফাজলামো করে বেশি। চলো, তুমি আমায় মালিশ করে দাও। মালিশ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আরে 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 কি করছো তোমরা আমায়? এর থেকে ভালো সিন আমি বলছি আর কেউ লিখতেই পারবে না। দারুণ হয়েছে। সবাই তো উঠে চলে গেল, কোথায় গেল তুমি কি জানো? জানি তো, হ্যাঁ। উনি এমনি এমনি উঠে চলে যাননি, উনি খুশি মনে বসেছিলেন তোমাদের সিন শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত হয়ে, বিরক্ত হয়ে, কষ্ট পেয়ে এখান থেকে চলে গেলেন। সত্যি বলছি, এর পাপ তোমাদের অবশ্যই ভোগাবে। আচ্ছা, তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সিন না শুনে ওকে না মেরে ছেড়ে দিলি? তুই কি এই ব্যাপারে কিছু ভেবেছিস? ওকে দেখেই আমার কিছু মনে পড়ল। একটা বাস স্টপ রয়েছে, সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার, স্কুলের বাচ্চারাও রয়েছে। জীবনযুদ্ধে বারবার হেরে গিয়ে আমাদের হিরো খুব চিন্তিত রয়েছে। তখনই জোরে হাওয়া বইতে লাগলো। ওখানে দাঁড়িয়ে সমস্ত লোক হাওয়া থেকে বাঁচতে চাইছে। তখনই হিরো ঘুরে দেখে যে একটা ছাতা হাওয়ার দাপটে উড়ে আসছে। তার পিছু পিছু হিরোইন এসে দাঁড়াচ্ছে। সেই উড়ন্ত ছাতার উপর হিরোর চোখ পড়ে। ও সেটা তুলে নিয়ে হিরোইনকে দেয়, আর সে ওকে থ্যাঙ্কস বলে। তখনই হিরোইনের বান্ধবীরা এসে উপস্থিত হয়। হিরো হিরোইনের সৌন্দর্য দেখতেই থাকে। ঠিক তখনই কলেজের বাস আসে। হিরোইন তাতে উঠে বসে আর বাস চলে যায়। বাসের ওপর থেকে হিরো আর চোখ সরাতেই পারে না। কেমন লাগলো গল্পটা? আচ্ছা, তোর এই সিনটা সত্যিই ভালো লেগেছে? কেন, তোর পছন্দ হয়নি? না, হাওয়াতে ছাতা উঠলো ঠিক আছে, হিরো ছাতা তুলে মেয়েটাকে দিল, তাও ঠিক আছে। তারপর মেয়েটা হাসলো, সেটাও বেশ। কিন্তু এতে প্রেম কি করে হলো? যা হলো তাতেও খুশি হলো, আর সেই খুশি ওকে সেই জায়গায় পুনরায় নিয়ে আসে। হিরোর হিরোইনকে দেখার ইচ্ছে হলো, একেই তো প্রেম বলে।
তুই যেমনটা বলছিলিস না, বাস হ্যাঁ। স্টপ, প্যাসেঞ্জার্স, স্কুলের বাচ্চারা, সেখানে দুঃখিত মনে দাঁড়িয়ে আমার দিকে উড়ে আসা একটা ছাতা এলো, হুম আর তার পিছনে দৌড়তে থাকা এক মেয়ে। আর যেই আমি ওই মেয়েটাকে দেখলাম, আমার লোম খাড়া হয়ে গেল ভাই, আমার গোটা শরীরে শিহরণ জেগে উঠল। আর তখন তোর বলা ডায়লগ আমার মাথায় এলো। ওকে দেখতেই আমার কিছু একটা হলো। আমি ওর কলেজের খোঁজ নিলাম, আমি ওর কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। সত্যি বলতে আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আর তোর কথায় আমার পূর্ণ ভরসা হয়ে গেছে এখন। তুই দেখতেই পাচ্ছিস আমার কি অবস্থা হয়েছে। সত্যি বলতে কি, আমার ওকে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বলে মনে হয়। শোন, তুই আমার সাথে চল ভাই, আর ওকে দেখ। যদি তুই হ্যাঁ বলিস তবে আমি ওর সাথে আচ্ছা। প্রেম করব। কোথায় গেল তোর জানেমান? এতক্ষণ হয়ে গেল এখনো এলো না। ওই দেখ এসে গেছে আমার জানেমান। এই, আরে আমারও বাজি লাগা লাগা, বললাম আরে তো লাগা। দেখবে আমিই জিতবো এই না। বস। আরে আমার কথাটা তো শোন। এই, হ্যাঁ? এই, তো কি হলো? আরে এখানে সবাই এই, বসে ভালোভাবে তাস খেলছে, আর তুই কোথা থেকে রং মেখে এলি? হ্যাঁ, বল আমাকে, না হলে তোকে প্রাণে মেরে দেবো। এটা রং হ্যাঁ গুরু, বিশ্বাস হ্যাঁ। করো এটা আমার রক্ত। এই, দেখ তো রক্ত কি না। হ্যাঁ? আরে দাদা, এটা আচ্ছা। আসল রক্ত, এটা আসল রক্ত। এই, তুই আমার লোক জেনেও ও তোকে মারলো, আর তুই ওকে ছেড়ে দিলি। মাটিতে আবার কেন শুয়ে পড়লো? হ্যাঁ হ্যাঁ, মালিক, হ্যাঁ? এই অবস্থাতে ও তোমার কাছে আশীর্বাদ চাইছে। এর তো বুদ্ধি নেই। তোদেরও কি মাথা খারাপ নাকি? মালিক, ও আপনার কাছে আশীর্বাদ চাইছে না, ও অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই, তোর অজ্ঞান হওয়ার হলে হয়ে যা, কিন্তু যে তোকে মেরেছে তার নামটা বল। নাগরাজ খুব ভয়ঙ্কর, সি ব্লকে থাকে, সবাই ভয়ঙ্কর বলে ওকে, ও কাউকে ধরলে ছাড়ে না। এই, আমার ভাইয়ের নাম ধরে কে ডাকলো? কে ডাকলো দাদা? হ্যাঁ? এই, তোর ভাইয়ের নাম নাগরাজ? হ্যাঁ, ওকে এক্ষুনি বাইরে ডাক। এখন আমার ভাই ঘুমোচ্ছে, যদি ও জেগে যায় তাহলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি তোর ভাই আসল পুরুষ হয় তাহলে ওকে বেরিয়ে আসতে বল। যদি এক বাপের বেটা হয়, ও চুপচাপ আমার সাথে এসে বাইরে লড়াই করবে। হ্যাঁ। এই নাগরাজ, এই কি রে, এ তো একটা কুকুর বেরিয়ে এলো। সাপের নাম নাগরাজ হওয়া উচিত, তাই না? মনে হয় কুকুরেরই নাম। ওরে বাবা! হ্যাঁ? আরে 8 কিলো খেয়ে নিয়েছে রে। না না না, 400 গ্রাম গেছে। আরে গাধা, 400 গ্রাম আর 100 গ্রামের মধ্যে তফাৎ 100 কতটা? গ্রামের তফাৎ হয় না? 8 কিলো আর 400 গ্রামে কি তফাৎ? একটু তফাৎ। বস শেষ করে দিয়েছে তো। এই, তুই কি ওই বাড়ির ঠিকানা ভুল বলেছিলি নাকি? ওখানে তো নাগরাজ নামের একটা কুকুর ছিল, আমরা ওখানে না গেলে বেঁচে যেতাম। আমি বলার আগেই তো তোমরা চলে গেলে। যাক, ভালোই হয়েছে, এখনো পর্যন্ত বাসটা আসেনি। আরে দূর, যা এখান থেকে।
ইয়েস ইয়ে কি মাসিমা, তোমার বাড়ির বাসন কুকুরে নিয়ে গেছে নাকি যে নতুন বাসন কিনতে এসেছো? কেন দাদা, কতদিনে বিস্কুট আর পাউরুটি খেয়ে বেঁচে থাকবো? খেয়ে খেয়ে মুখ পচে গেল। ওহো, এরপর ছুটি পেলে কি তোমরা ডিম টোস্ট আর ঘুগনি বানাতে শিখবে নাকি? হ্যাঁ, আগে ঠিক করে রান্না করতে তো শিখে নাও। দাদা হ্যাঁ, হ্যাঁ, দাদা এটা আবার কোন ভিখারির আওয়াজ রে? আরে ও তো আমাদের দলের লোক। কি বললি, আমাদের লোক? হ্যাঁ, দাদা এই দাঁড়া, দাঁড়া, কি হয়েছে? দাদা দাদা হ্যাঁ, দাদা তাড়াতাড়ি থানায় চলো। হ্যাঁ? আরে তোর এত বড় সাহস যে আমাকে তুই পুলিশ স্টেশন যেতে বলছিস? আরে আমি আমার মায়ের দিব্যি খেয়েছি যে কোনো দিন খাকি পোশাক পরা মানুষের মুখ দর্শন করব না। তোর যা সমস্যা এখানেই বলে ফেল, আমি এখানেই সমাধান করে দেব। দাদা আমি হারিয়ে গেছি। কি বললি, তুই হারিয়ে গেছিস? সত্যি বলছি, আমি হারিয়ে গেছি দাদা। এই, তুই তো আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কেন বলছিস? কি করে হারিয়ে গেলি তুই? দাদা আমার বাবা আছে, আমার মা আছে, আমার বউ আছে, কিন্তু আমি হারিয়ে গেছি দাদা, আমি হারিয়ে গেছি। এই, ওটা আমায় দে। ও পাগল হয়ে গেছে নাকি আমাদের পাগল বানাচ্ছে? এর মধ্যে কোনটা সত্যি আমি জানতে চাই। দাদা দাদা আমার মা আছে, আমার বাবা আরে আছে। আরে আরে আরে, তুই থাম থাম থাম, তোর সমস্যার সমাধান আমি করছি। স্যার, এদিকে আসুন না, আসছি। আসুন। আপনি কি আমার ক্লাসমেট? না না, পুরো এলাকাতে শুধু আপনি পড়াশোনা করেছেন, ব্যাস এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলুন কি ব্যাপার? ব্যাপারটা হলো যে ও বলছে ওনাকে হারিয়ে গেছে। এখানেই তো রয়েছে, হ্যাঁ। হাত পা পুরো শরীর এখানেই তো রয়েছে। স্যার আমি পুরো হারিয়ে গেছি স্যার। স্যার আমার বাবা আছে, আমার মা আছে, আমার বউ আছে, কি আমার তুই ছেলেও বুঝতে পারছিস আছে, না? কিন্তু আমি হারিয়ে গেছি দাদা, আমি হারিয়ে গেছি। দূর, কি ঝামেলায় কি ফেসে হয়েছে গেল। দাদা? আমার বাবাকে আপনারা বিরক্ত করছেন কেন? শুধু তোমার বাবাকেই না, আমাদেরকেও জ্বালাচ্ছে। ও বলছে ও নাকি কোথাও হারিয়ে গেছে। কি বলছে? হারিয়ে গেছে? দেখা খুঁজে পেয়েছে? আর কোনোদিন হারাবে না। চলো বাবা। আরে এদের ও সাথে তো থাকলে শুধু পাগল হয়ে থাপ্পড় যাবে। মেরেছে, আমি হলে তোকে প্রাণে মেরে ফেলতাম। তুই জিজ্ঞেস করছিস কেন মেরেছে? ও তোকে থাপ্পড় মারলো, তুই কি করে জানতে পারলি? হ্যাঁ, তুই তো হারিয়ে গেছিস না, এক থাপ্পড় মারবো। আরে তোমরা আমার কথাটাই বুঝতে পারছো না। তাহলে বুঝিয়ে দে। আমি হারিয়ে গেছি এই কথাটার মানে কি আমি তোমাদের এক্ষুনি পরিষ্কার করে বলছি। দেখো হ্যাঁ, বল। ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। এই এই ভোটার লিস্ট দেখো, হ্যাঁ। আমার বাবা আছে, হুম। আমার মা আছে, আমার বউ আছে, ছেলে আছে, হ্যাঁ। কিন্তু আমি নেই। স্যার, আপনি জানেন কাল আপনার ফিল্মের জন্য আমরা অনেক ভেবেচিন্তে সিন লিখেছি। প্রত্যেকটা সিন একটা করে টার্নিং নিয়ে আসবে। স্যার, বেশি টার্নিং নিলে ধাক্কা লাগাই যাইবে। আমি একটা সিন কই, আপনি শুধু শোনেন। একটা কাক, একটা গাছ, কাকটা গাছের ওপর বাসা বানাইছে, একটাই বাসা বানাইছে, আর ওই একটা বাসাতে একটাই ডিম আরে পেড়েছে। দাদা, কি ফালতু কথা বলছিস? চুপ কর, ডিম ফুটাইয়া হ্যালো? বাচ্চা বেরোবে, তারপর না কাহিনী শুরু হবে। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, হতে আছে না? সিন্ধু, ওদেরকে কেন ডিস্টার্ব করছো তুমি? আর হাতে এই ডাল, গাছ কেটে আসছো নাকি? হ্যাঁ, কেরোসিন শেষ হয়ে গেছে, উনুন জ্বালানোর জন্য এনেছি। তোমার কি চাই? বাইরে আমার জন্য এক আপদ দাঁড়িয়ে আছে, আগে গিয়ে ওটা বিদায় এই, করো। তুমি দেখতে পাচ্ছ না আমরা কাজ করছি? যাও যাও, গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। মানে তুমি আসবে না? আরে উনি বললেন না যে উনি যেতে পারবেন না। এখন যাও না, সিন না পেয়ে আমরা আগে অনেক সমস্যা আছি, তার উপরে তুমি মাথা আরে খারাপ করে এই দিচ্ছ। চামচিকে আমি তোদের জন্য চা আর কফি বানিয়ে আনি, আর তুই বলছিস আমি মাথা খারাপ করছি? এবার তুই দেখ, পরের বার তোর কফিতে বিষ মিশাবো। কখন থেকে চুপচাপ বসে আছো? একটা সিন বলো না। তুমি বলতে দেবে তবে না। ডিম বলছো, বাচ্চা বলছো, আমি যা সিন ভেবেছিলাম সব ভুলিয়ে দিয়েছো। আচ্ছা, তোমার সব সিন ফালতু ছিল। এটা ধরো, এবার আমার কথা শোনো, যাকে মারতে বলবো তাকে মারবে, তাহলে বুঝবো তুমি হ্যাঁ, হিরো। চলো। মেয়েটা কখন আসবে, কখন আরে আসবে? দাঁড়াও না, এক্ষুনি আসবে। এই সিন্ধু, আমাকে ছেড়ে পালিও না, আমার সাথেই থেকো। এই, তোর গার্লফ্রেন্ড এসে গেছে, কিন্তু সঙ্গে হাতে একটা লাঠি আর বডিগার্ড কেউ নিয়ে এসেছে। আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। হ্যাঁ, তুই তো আছিস, কিন্তু আমি থাকবো না। ওটাই তো,
খোকা, তোর বাবার একটা নাম ডাক রয়েছে। এরকম একটা সরু গলিতে তোর বাপকে মার খাওয়াতে চাস? এদের হাতে মার খাওয়ানোর জন্যই কি তুই আমায় এখানে নিয়ে আরে এসেছিলি? আমি তোমাকে কোথায় ডেকেছিলাম? ও তুমিই তো জেদ করবে আসবে বলে। হুম, আর ওরা যদি তোমায় মারেও হ্যাঁ। চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ও। মারগুলো খেয়ে নেবে, তারপর চুপচাপ বাড়ি চলে যাবে, তাহলেই হলো। কি বলছিস তুই? আমি এখান থেকে পালাতে পারবো না। একদম না। ও, ওরা পেটানোর পর ওদের যদি মন না ভরে, আমি কিন্তু আবার আসবো না। আমিও মার সহ্য করতে পারবো না। বাবা কার হাতে মার খাবে জানো? কার হাতে? আমার প্রেমিকার কাছে, নিজের বৌমার হাতে। হুম, কৃষ্ণ, জোরে ডাক দাও তো। সিন্ধু, আমি সোডা খেয়ে আসছি। তবে রে, ওকে ওকে, 1 মিনিট দাঁড়াও, এবার দেখো তুমি। এই, কে তোমরা? তোর সাথে যে লাড্ডুটা রয়েছে না, ওর সাথে আমি লাইন মারতে এসেছি। ও, এই আমাকে লাড্ডু বললে তো জিভ ছিঁড়ে জিলেপি বানিয়ে দেবো। আরে মা, আমি তোমার শ্বশুর, একটু সামলে সম্মান দিয়ে। যা যা বাদর কোথাকার। তুই আমার অন্য নামটা বলে দিস, তাই বাবা না? মুখটা বন্ধ রাখো। এই, এটা আমাদের এলাকা, আর এ আমার বন্ধু। এই এলাকায় যেন আর কখনো না দেখতে পাই। পিছু হটে কেটে পড়, বুঝলি? আচ্ছা এরকম ব্যাপার নাকি? তাহলে ওকে আমার এরিয়াতে পাঠিয়ে দিও, ওখানেই ওর সাথে লাইন মারবো। আরে আমার হীরের টুকরো ছেলে, কত বুদ্ধিমান আমার ছেলে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ ঝাড়িস না। আমার সহ্যের পরীক্ষা নিচ্ছিস তুই? তুই যত বাজে বকবি ততই কেলাবো আমি তোকে। আরে আমি সেটা ভালোভাবেই জানি, সেটার জন্যই আমি একটা সাংঘাতিক অস্ত্র নিয়ে এসেছি। এই, এটা দেখছো? এটা কোনো সাধারণ ডিম না, এতে অ্যাসিড আছে। একবার ছুঁড়ে মারলে না মুখটা গলে যাবে। আর এটা দেখ, এটা সাধারণ ডিম না, ফিনাইলে ভরা আছে, মুখ পচে যাবে। আমার দিকে চেয়ে আছিস কেন? আমি এমনিই বললাম। কৃষ্ণ, এই বাপ ছেলে তো অনেক বড় গুন্ডা মনে হচ্ছে। এবার কি করব আমরা? পিছন ঘুরে পালিয়ে গেলেই ভালো হবে। পিছনে ঘুরতে কে বলেছে? না ঘুরেই পালাতে পারি এখান থেকে। চল। যদিও জানতে পারে যে ওর হুমকি শুনে আমরা ভয় পেয়ে গেছি, তাহলে ও এখানে বারবার এসে আমাদের জ্বালাবে। তাহলে এবার কি করব? এই, তুই যদি আসল বাপের বেটা হোস তাহলে আমাদের জন্য অপেক্ষা করিস, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আচ্ছা, ও যখন আমার গলা কাটতে আসবে তখন কি আমাকে পোজ দিতে হবে? আমি তোমাকে এই অবস্থায় ছাড়তে পারি? তাহলে বাড়িতে মা পেটাবে কাকে? হ্যাঁ তোমার আর ভিনসেন্টের জন্য আলতু ফালতু ছেলে এসে আমার প্রেমে নিবেদন করে। এরকম কেন বলছো তা তুমি? নয় তো কি? তুমি তো জানো যে আমি ভিনসেন্টকে কতটা ভালোবাসি। তুমি তো ওকে আমার মনের কথা বলতে পারো। ওর মনে কি আছে আমি জানি না, আর আমি ওকে কিছু বলতেও পারবো না। ছোটবেলা থেকে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর আমার মতনই ভিনসেন্টেরও কেউ নেই। ভিনসেন্টের যদি কেউ থাকে তাহলে শুধু ওর দাদু আছে। ছোটবেলা থেকে ভিনসেন্ট আমাকে ওর ভাইয়ের মতন ভালোবাসে। আমি ওকে বললে ও মানা করবে না, কিন্তু সিন্ধু, আমি আগে জানতে চাই ওর মনে কি আছে। আমি জানি না ও তোমাকে পছন্দ করে কিনা, তাই ওকে আমি জোর করতে পারবো না সিন্ধু। দেখো, ওকে জোর করো না, শুধু ওকে জানাও যে আমি ওকে ভালোবাসি আর ওর মনের কথা জানো। কি দাদা, হ্যাঁ? আপনার কিছু হারিয়ে গেছে নাকি? আমি কিছু হারিয়েছি, আপনি কি করে জানলেন? কারণ আপনাকে দেখে খুব টেনশনে আছেন মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। দেখুন, হ্যাঁ। আমি কিছু একটা হারিয়েছি, কিন্তু টাকা পয়সা আচ্ছা। নয়। এই জন্য আপনি সেটা খোঁজার চেষ্টা করবেন না, বুঝে গেছেন তো? আরে তুমি নিজের কাজ করো। এমনিতেই হ্যাঁ। এলাকার লোকজন তোমার নামে নালিশ করছে। ঠিক করে নিজের কাজ করো। হ্যাঁ, ওই তো করছি। ধ্যাৎ, ওকে একবার না দেখলে আমার মনে হয় যেন প্রাণ বেরিয়ে যাবে আমার। ও এখনো এলো না কেন? এই কথাটা শুধু তুমি না, পুরো এলাকা বলছে দাদা। হ্যাঁ, পুরো এলাকা? কে বলছে আর কেন বলছে? আসলে যারা সকাল সকাল আমার মুখ দেখে দিন শুরু করে তাদের অনেকের ভালো চাকরিও হয়েছে, আবার অনেকের প্রমোশনও হয়ে গেছে। হ্যাঁ, তুমি নিজের কথা বলছো তাই না? তো তুমি কার কথা বলছো দাদা? হুম? দেখো, টেকো, ফালতু আমার সাথে ঝামেলা করার চেষ্টা করো না, না হলে মেরে কিমা বানিয়ে দেবো। আসছি তাহলে। এই লোকটা এর বাড়িতে কি করছে? বাই। বাই, সাবধানে যেও। ওর এর সাথে কি সম্পর্ক হতে পারে? এই, কি করছিস তুই এখানে? আরে বাপরে, সেদিন থেকে লাঠি নিয়ে ঘুরছে, আমার পিছুই ছাড়ছে না। নিজের এলাকা আসার আগে যদি আমাকে ধরে ফেলে পিটিয়ে মারবে। আরে বাবা! এই, দাঁড়া, ওকে তো। এই, কিন্তু তুই এত জোরে ছুটে পালালি কেন? আরে যদি না পালাতাম তাহলে কি করতাম? এত জোরে যদি অলিম্পিকে ছুটতে পারতিস তাহলে পাক্কা মেডেল নিয়ে আসতিস। তাড়া করেছিলে ঠিক আছে, হাতে লাঠি নিয়ে কেউ তাড়া করে? আমি তোমাকে যখনই দেখেছি তোমার হাতে লাঠি ছিল। ছাড়ো ওসব কথা, এখন তো আমরা ভালো বন্ধু। হ্যাঁ, বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু এই ডান্ডা চলে গেছে। এই হলো আমার বন্ধু ভিনসেন্ট, হ্যালো। আর এই হলো হরি। হ্যালো। কৃষ্ণ, একবার আমার সাথে আয় না। হুম। কৃষ্ণ, এই লোকটা কে বলতো?
যার সাথে এত ঘনিষ্ঠভাবে কথা বলছিস? আগে তো কখনো আমি দেখিনি। আরে ভাই, এর সাথে সবেমাত্র হ্যাঁ? বন্ধুত্ব হয়েছে। ও নর্মদার ক্লোজ ফ্রেন্ড। নর্মদা আবার কে? এই, তোকে বলেছিলাম তো আমি, বিল না দিয়ে আবার পালিয়ে যাবে না তো? যদি ও চায় তাহলে নর্মদার সাথে আমার সেটিং হতে পারে। ও, তার মানে এ হলো বলির পাঠা। এই কথাটা ও জানে না। এই, তোকে তো আমি ভালো ছেলে ভেবেছিলাম। ভাই ভাই প্লিজ আমাকে হেল্প কর প্লিজ। করব বন্ধু যখন বলেছি করব। শুধু ওর একটা ছবি পাইয়ে দে আমাকে। ওটাও হয়ে যাবে। আসুন আসুন, এটাই আমার বাড়ি। আসুন। নেমন্তন্ন এখানেই না? হ্যাঁ, নেমন্তন্ন এখানে। বাবা, এদের কোথা থেকে ধরে এনেছো? কি বললে? ধরে এনেছো? হ্যাঁ, আমরা কি কুকুর বিড়াল নাকি যে আমাদের ধরে এনেছেন? আরে না না, ও তো মজা করছিল, ওর তো এটাই অভ্যাস। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ধরে নিয়ে এখানে এনেছে। এর থেকে তো ওর মেয়েই ভালো ছিল। ভালোভাবে খান, কোনো কিছু প্রয়োজন হলে চেয়ে নেবেন। ও আবার কাঁদছে কেন? দাঁড়াও দাঁড়াও, এখন আর কেঁদে কি লাভ? যা যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, এখন খাবার খান। এই এলাকাতে আমাদেরকে কেউ এক গ্লাস জলের কথাও জিজ্ঞেস করেনি, আপনি মানুষ ভেবে বাড়িতে ডেকে খাবার খাওয়াচ্ছেন। কি ভালো খাবার দিয়েছেন। চুপ কর, তুই এই পৃথিবীর কোন নতুন কথাটা বলছিস? হ্যাঁ, এবার চুপ কর। ঠিক আছে ঠিক আছে, আপনারা এবার খাবার তো খান। বাবা, এদের খাবার খেতে দেখে আমার ওদের কথা মনে পড়ছে। ওরাও এভাবে খাবার দেখে ঝাঁপিয়ে পড়তো, তাই না? আজ আপনার পুণ্যতিথি ছিল, তাই এদেরকে ডেকে খেতে বলেছিলাম। দেখলেন তো এদের খাবার সময়? হ্যাঁ, আপনি শান্তি পেয়েছেন? হ্যাঁ, আর ইউ হ্যাপি? আর ইউ স্যাটিসফাইড? আপনাকে বলতেই হবে। আপনি কার সাথে কথা বলছেন? এদের সাথে কথা বলছি। আরে কুকুরদের শ্রাদ্ধ ছিল তো কুকুরদেরকে ডেকে খাবার খাওয়াতে হতো, আমাদেরকে কেন ডাকলেন? আপনি আমাদের কেন ডাকলেন? সকাল থেকে আমার বাবা কুকুরদেরকেই তো খুঁজছিল, একটা লোম ওঠা কুকুরও পাইনি, তাই তোমাদের দেখে এনেছে। কুকুর মশাই, আরে তোমাকে সম্মান দিয়ে তো ডাকছি, রেগে যাচ্ছ কেন ভাই? ওই ঘটনার ব্যাপারে বললে তুমিও খুব দুঃখ পাবে। কি ঘটনা, কবে ঘটেছে? কিছু বছর আগেকার ঘটনা। আমি হাতে একটা হাড় নিয়ে আমার দুই কুকুরকেই ভালোবেসে ডাকলাম। আমার বাচ্চারা, আমার আওয়াজ শুনেই যেই ওরা দুজন ভালোবেসে আমার দিকে লাফিয়ে এলো, তখনই একটা অটো ওই দিক দিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ? তখনকার আওয়াজ এখনো আসছে? হ্যাঁ? এই আওয়াজ ওদের নয়, আমার মেয়ের। চুপ করো এখন। আমি একটা ব্যাপারে খুশি, যেভাবে আমার বাচ্চারা হাড় গোড় চিবিয়ে চিবিয়ে খেত, সেইভাবেই তোমরা সবাই খাবার খেয়েছো। খুব ভালো কথা। তোমাদেরকে দেখে কুকুরদের কথা মনে পড়ে গেল। এর থেকে তো ভালো হতো যদি আপনি আমাদের চটি দিয়ে পিটিয়ে দাঁড়াতেন। ঠিক আছে, করে দিচ্ছি। এই, হ্যাঁ? তুমি জানো তোমার আচরণ কেমন? পুরো আসর সাজিয়ে তার চারিদিকে খাবার দাবার সাজিয়ে কোণের দিকে একটা কিছু রাখে না, ওই মল। মল। এই, ছি, ফল। আমিও ফলের কথাই বলছি। এই, এখানে বমি করলে প্রাণে মেরে ফেলবো। এই কুকুররা কত বছর ধরে আমার সাথে ছিল, কিন্তু কখনোই খাবার পরে বমি করেনি। তোমরা তো এই কুকুরদের থেকেও অধম। বাবা, যাও এখান থেকে, যাও। এক মিনিট বাবা, শোনো, কি? প্রত্যেক বছর আমরা কুকুরদের কিভাবে খুঁজবো, এজন্য এদের এখনই বলে দাও আগামী বছর যেন চলে আসে। শুনলে তোমরা? আমার মেয়ে ঠিকই বলেছে, প্রত্যেক বছর আমি তোমাদের খুঁজতে পারবো না। আজকে দিনটা মনে রেখে দাও ভালো করে, পরের বছর এই দিন বাড়িতে চলে আসবে। 4 দিন আগে বউ বাচ্চা নিয়ে চলে আসবে। এই, পরিবার নিয়ে আসবি? বিয়ে নাকি? এটা শ্রাদ্ধ। এবার চল এখান থেকে, এরপর আর যদি কখনো এমন জায়গায় নিয়ে এসেছিস না, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। চল এখান থেকে, চল। এই হরিকে একটা কাজ দিয়েছিলাম আর সেটাও করলো না। কত দেরি হয়ে গেল। এইভাবে চলতে থাকলে ও তো আমার 12টা বাজিয়ে দেবে। হুম হুম আরে কখন থেকে আমি তোর ওয়েট করছি। প্রেম করা কোনো ছেলে খেলা নয়, যে তোর প্রেমটা কুড়িয়ে দেবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ফটো এনেছিস তো? এনে এই ফটোটা জোগাড় করতে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো তুমি? আরে আমি ফটো চেয়েছি এরকম বললে ও তোকে এমনিতেই দিয়ে দিত। বললে ধরে পেটাতো, বুঝেছো? আরে এত টেনশন করিস না, চলায়। আচ্ছা, নর্মদা তোর বন্ধু না তোর কোনো আত্মীয় ভাই? ওর বাবা আর আমার বাবা একসাথে একসাথে পড়াশুনো করেছে। আচ্ছা। আমার বাবা না খুব রসিক মানুষ, যখনই দেখবে তখনই হাসি ঠাট্টা করে, আর এটাই নর্মদার বাবার খুব পছন্দের। হুম। নর্মদার জীবনে শুধু বাবাই আছে। ওর মা 10 বছর আগে মারা গেছেন। বেশি কথাবার্তা বলে না, অচেনা লোকের দিকে তো ঘুরেও তাকায় না। একদম অদ্ভুত ধরনের মেয়ে। এই, আমার কাজে আবার কাটি করে দিস না। এরা দুজন তো শত্রু ছিল, তাও আবার সাপ আর নেউলের মতো। আজ একসাথে কি করে বসে? আমার দ্বারা যতটা সম্ভব আমি সব রকমের চেষ্টা করব। তোমার আর নর্মদার বিয়ে হলে আমি খুব খুশি হব।
তুমি তো জানো সিন্ধুকে আমি কত ভালোবাসি। আমার ভালোবাসার ব্যাপারে তোমাকেও সাহায্য করতে হবে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো যে আরে আরে আচ্ছা তো এই ব্যাপার, তাহলে তোমরা দুজন এই কাজে ষাটঘাট বাঁধছো, এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে এই এলাকায় আমার আগের থেকেই অনেক শত্রু, তার উপর বুঝতে পারছি না আমার ছেলেটা কোথায় ঘুরে বেড়াচ্ছে। আরে ভগবান, আরে দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। গাছের পেছনে কি লুকাচ্ছিস? দাঁড়া, দাঁড়া। আরে ভগবান, দিচ্ছি তোকে। এ তো দাঁড়া, আমারই পালাচ্ছিস ছেলে। কোথায়? এইরকম মার তবে খাওয়ার তুই জন্য গাছের কি আমায় পেছনে বেঁধে দাঁড়া। রেখে চলে এলো? এমন মর সিন্ধু, করে আমার সোজা হয়ে যাবি একদম। মানিস না, ছাড় আমাকে, ছাড়ো, ওকে ছেড়ে দে, ছাড়ো, ওকে ছেড়ে দে, ছাড়ো। ওকে মানিস না, আমার কথা শোন। আরে তুমি ওর সিন্ধু, সঙ্গে মিলিয়ে আমার আছো, তাই কথাটা- না? সিন্ধু, দাঁড়া, কথাটা আরে শোন। ওকে মেরো না, ওই আমাদের ভালোবাসাকে এক করবে। কি বললি? আমাদের এই সিন্ধু, ভালোবাসা? শোনো, আমার দাঁড়া, কথাটা দেখাচ্ছি শোন। তোকে। ওই আমাদের হ্যাঁ? ভালোবাসা দাঁড়া, setting করতে তোকেই আগে পারবে। সাহায্য করছি। আরে এ আবার কোত্থেকে এলো? তুই জানিস স্কুলে যাওয়ার জন্য তুই কখনো সকালে উঠতিস না, হ্যাঁ? কিন্তু আজ তুই সকাল সকালে উঠে এর হাতে মার খেতে চলে এলি। তুই একটা মেয়ে মানুষের হাতে মার খেলি, তোর লজ্জা করে না? তোমারই তো ছেলে, হ্যাঁ। লজ্জা করবে কেন? আচ্ছা বল, তোর প্রেম কত দূর এগোলো? ওর কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, বলতে লজ্জা করছে। এমন ভাবে বলছিস যেন ও একটা মার্সিডিজ আর 1 কোটি টাকা দিয়েছে। আর যদি দিত তোমাকে দিতাম নাকি ওগুলো? আচ্ছা ওসব ছাড়, তোকে মারার জন্য ও কাউকে খুঁজছে। দেখ, আগের দিন আমি তোর সাথে এসেছিলাম, আজ তুই আমার সাথে আছিস। আরে চল না। শোনো, আমি এই আরে সিন্ধু, পালাচ্ছিস সিন্ধু, কোথায়? আরে তুই দাঁড়া। কি করছিস? দাঁড়া, সিন্ধু, মারিস না, এক্ষুনি মজা প্লিজ। দেখাচ্ছি। দাঁড়া। আরে দাঁড়া। সিন্ধু, থাম, আজ সিন্ধু, তোকে ছাড়বো না আমি, দাঁড়া। প্লিজ মারিস না। দাঁড়া, দাঁড়া, সিন্ধু, বন্ধ হবে, দাঁড়া। সিন্ধু, আজ তোর আমার কথা হাতে বলছিস? চলবে না। এত বাবা, রাগ করছিস ছাড়ো কেন? না। কথাটা কি? বাবা, তুমি জানো না ও আমার শত্রু। এ এমন কি করেছে? একটা ছেলে আছে যে আমার পেছনে পড়ে আছে, আর তুমি জানো ও কি করেছে? ও কি ওর সঙ্গে বন্ধুত্ব করেছে? কে ওই পাগলের ছেলে? হ্যাঁ, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও খুব ভালো করে জানে আমি ভিনসেন্টকে ভালোবাসি, কাউকে বন্ধুত্ব করলো। কি তুমি ভিনসেন্টকে? এ বাবা, আমি কি বলে ফেললাম? ভিনসেন্টকে ভালোবাসি? আরে ঘুরছিস কেন? সোজা হয়ে দাঁড়া না। স্যার ওই আরে এদিক ওদিক কি করছিস? সোজা হয়ে দাঁড়ালে তবেই তো প্রশ্ন করতে পারবো না। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তোর এত বড় সাহস যে তুই আমার মেয়ের সাথে প্রেম করবি? এরকম প্রশ্ন করার মতো সাধারণ বাবা আমি নই। আমি তো এটা জিজ্ঞেস করছি যে মেয়ের আশীর্বাদ কবে রাখবো। আরে শোনো, এভাবে কোথায় চলে যাচ্ছ? যদি আমার মেয়েকে পছন্দ না হয় তার উত্তরটা তো দিয়ে যাও। এ তো কিছুই বললো না, এমনি চলে গেল। মনতাই সম্মতির লক্ষণ, তার মানে ও নিশ্চয়ই রাজি। আরে মা, সিন্ধু, আরে বেশি লজ্জা পাস না, না হলে শরীর খারাপ হয়ে যাবে। জানলা দিয়ে অনেক উকি ঝুঁকি মেরেছিস। হ্যাঁ, আরে আঁচলটা নিয়ে এসব কেন করছিস? দামি জিনিস, এটা ছিঁড়ে যাবে, এটা ছেড়ে দে। আমি এক্ষুনি ভিনসেন্টের সাথে কথা বলে তোর বিয়ে পাক্কা করে দিই, ঠিক আছে? আগে তো ওকে জিজ্ঞেস করতে হবে যে ও হ্যাঁ। আমাকে ভালোবাসে কিনা। তুমি ওর সাথে গিয়ে কথা বলবে বাবা? আমি ওর সাথে কথা বলবো, ঠিক আছে, কথা বলছি। এবার খুশি হ্যাঁ। তো? ওই দিন ও আমাকে বলেছিল আজ কারোর সাথে দেখা করতে যাচ্ছে। ও আসতেই আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলে নেব। ভুলে যেও না যেন, না, ঠিক না। আছে? ওকে ধরে নেবে আর ছাড়বেই না। হ্যাঁ। ও যেতে চাইলেও যেতে কি দেবে না। কথা বলছিস তুই? হ্যাঁ, দেখো, হ্যাঁ। তোমাকে তোমার মেয়ের হ্যাঁ। বিয়ে ওর সাথেই দিতে হবে। হ্যাঁ। ওর পা ধরতে হলেও ধরে নিও। তুমি আমার জন্য হ্যাঁ। এসব করবে তো বাবা? হ্যাঁ, এটা তো আমার নাম্বার 1 আইডিয়া, তাই না? এটা নাম্বার 1 আইডিয়া নয়, একদম ফালতু। ওর পা ধরার থেকে ভালো নিজের চটি নিজের মাথায় মেরে নেবো আমি। আমি তো মজা করছিলাম বাবা। এরকম মজার করিস না মা, বড় কষ্ট হয়। আচ্ছা শোন, ও আসছে, তুই একটু লজ্জা পাওয়ার নাটক কর, হ্যাঁ। ঠিক আছে? তোর দ্বারা হবে না। আরে ভিনসেন্ট, মনে হচ্ছে সারা রাত ঘুমোওনি, মুখটা কেমন শুকিয়ে গেছে তোমার। কিভাবে হ্যাঁ বলবে এই ব্যাপারে সারা রাত ভাবছিলে নাকি? এমন কোনো ব্যাপার নয়, আমরা দরকারি কাজে বাইরে যাই। হ্যাঁ। ভগবানের দোহাই নিজের হাঁচি কাশি সব সামলে রাখুন, ঠিক আছে? আমার মুখ থেকে কিছুই বেরোবে না, কিন্তু তোমার মুখ থেকে যেন হ্যাঁ অবশ্যই বেরোয়। হ্যালো, হ্যাঁ, ইয়েস, তোমাকে বলছি না বাবা, ওকে বলছি আমি। তোমাকে বলছো। ব্রেকফাস্ট করেছো তো? আজ আমার ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই। আচ্ছা, তাহলে ঠিক একটার সময় লাঞ্চ করে নিও। কেন? হ্যাঁ, কারণ আমিও একটার সময় লাঞ্চ করব। আজ আমার উপোস। হ্যালো, যদি হলো? আজ তোমার ব্রত হয় তাহলে আমার। কোনো ব্যাপার না। হ্যাঁ, আজের উপোস নাকি? কিন্তু আমার নেই, চলো। বাবা, তোমার গল্প খুব খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। চলো আমার পরিবারকে জিজ্ঞেস করি কেমন লাগলো তোমার। আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ এদের গল্প। হ্যাঁ, মা তোমার। পাপা, হ্যাঁ, মুখ খুলবি না।
তা না হলে আমি তোর দাঁত দেখে ভয় পেয়ে যাব। হ্যাঁ, তোর কেমন লাগলো বল? ঠিক আছে বাবা। তোর খুব ন্যাকামো। তোকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে, সুতরাং কোনো ন্যাকামো করিস না। হ্যাঁ, আচ্ছা শোনো আমার কথা। সেসব পরে হবে, বাচ্চারা রয়েছে। আরে একটু তাড়াতাড়ি করো না, ছেলেটা আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ছটফট করছে। হ্যাঁ, এর মুখটা দেখার জন্য ক্যামেরাও ছটফট করা উচিত। কি যে বলে বাবা। স্যার যদি তুমি এই ফিল্মটা সুপার হিট করে দিতে পারো, তাহলে পরের সিনেমাতে তুমি যেমন বলেছিলে একে হিরো হিসাবে নিয়ে নেব। তুমি কি বলো? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একটা কথা, আমার একটা জরুরি কাজে বিজনেস মিটিং এ দিল্লি যেতে হবে। ওখানে 1 সপ্তাহ লাগবে। কি হলো, হাসছো কেন? না কোনো ব্যাপার নয় গো। হুম, পরে বলছি। হ্যাঁ, আমি ওখান থেকে ফেরার পরেই সিনেমার কাজ শুরু করে দেবো। হ্যাঁ, Okay, sir. ঠিক আছে, তাহলে দেখা হবে। আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার স্যার। আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার। আমি ভুল করে তোমাদেরকে বলে ফেললাম যে আমি বাইরে যাচ্ছি। দেখো, কোনো গন্ডগোল পাখিও না। আচ্ছা একটা কথা বলো, এই বেচারা ক্যামেরার ব্যবস্থা কিভাবে করবে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হঠাৎ করে সৎ ছেলের হ্যাঁ? ওপরে এত ভালোবাসা কি করে বেড়ে গেল? আরে আমি না, কোনো এমন স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন দেখছো না, এই সবকিছু সত্যিকারেই হচ্ছে। নিজের বাচ্চাদের ভবিষ্যতের কোনো চিন্তা নেই তোমার। কেমন বাবা তুমি, হ্যাঁ? হ্যাঁ, কেমন? কি বে, মেয়েটাকে কি দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি, না কাছে গিয়ে কথা বলবি? দূর থেকে লাইন মারার মজাটাই আলাদা। হ্যাঁ। আমি কথা বললি, তুই এটাই চাস তো? হ্যাঁ। চল কথা বলছি। এক্সকিউজ মি, ইয়েস। আমি তোমায় কিছু বলতে চাই। এই, হুম? কে রে তুই? কৃষ্ণ, ও তোর কে হয়? আমি ওকে ভালোবাসি। এরপর থেকে ওর সাথে দেখা করার অথবা কথা বলার চেষ্টা করবি না, বুঝলি? আমি ওকে ভালোবাসি, ও শুধু আমার। এরপর আর যেন কোনোদিন তোকে বাস স্টপের আশেপাশে না দেখি। যদি দেখতে পাই তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝলি? কি হলো ভাই, আজ তোমায় খুব চুপচাপ দেখাচ্ছে? আগে তো কখনো এরকম দেখিনি। ওই কৃষ্ণকে আমি বিশ্বাস করি না। তুমি একবার বলো ভাই, কি করতে হবে? তুই ভয় পাচ্ছিস নাকি যে ও তোর লাভারকে উড়িয়ে নিয়ে যাবে বলে? বসে বসে কিছু হবে না দাদা। ওর মনে আমাদের জন্য ভয় থাকা উচিত। কাল যখন ও বাস স্টপে আসবে তখনও যেন মৃত্যুর ভয় পায়। তোরা রেডি থাকিস। এত উদাস হয়ে আছিস কেন? আমি কি নর্মদাকে পাবো না? কেন, তোর নিজের উপর বিশ্বাস নেই? এমনটা নয়, একজন আছে যে ওকে ভালোবাসে। ও আমাকে হুমকি দিয়েছে যে আমি যেন ওর সাথে দেখা না করি। তো কাল ওকে গিয়ে বলে দি না, তোর দেরি করার জন্য একতরফা প্রেম না হয়ে যায়, বুঝেছিস? দিল্লি থেকে 2 দিনের মধ্যে প্রডিউসারও আসছে, সিনেমাটাও তো শুরু করতে হবে, তাই না? যদি তোর প্রেম সফল হয়ে যায় না, তাহলে দেখবি তোর লক্ষ্য সহজেই পেয়ে যাবি। তুই ঠিক বলেছিস ভাই, আমি কালকে গিয়ে নর্মদাকে আমার মনের কথা বলে দেব। আর তুইও না, আমাকে প্রমিস কর যে তোর মনের কথা সিন্ধুকে বলে দিবি। সিন্ধু তোর বাড়ির বউ হয়ে এলে আমি খুব খুশি হব। আমার বাড়ির উঠোনে যখন তোমার নুপুরের ছমছম শব্দ শোনা যাবে, সেটাই আমার জন্য সঙ্গীত হবে। আই লাভ ইউ, ভিনসেন্ট। হাই। হাই। দেখলি? হরি। হুম? প্লিজ 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 ভাই, দাঁড়া না। ও আবার কে? তুমি ওকে কি করে চেনো? ও আমার বন্ধু, ওর সাথে পরিচয় করবে?
কোনো প্রয়োজন নেই। অন্তত একবার হাই তো বলতে পারো প্লিজ। ওকে। এসো। আমার বন্ধু কৃষ্ণ। হ্যালো। হাই। বাস এসে গেছে, আমি আসছি। বাই হরি। বাই। ভাই, ও আমার সাথে কথা বলেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে শিক্ষা দিতেই হবে। আমার ব্যাপারে ওর সাথে কথা বলিস, ঠিক আছে? দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ধর 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 ধর। এই, দাঁড়া। এই, চল চল। তোকে আগেই মানা করেছিলাম, তুই কথা শুনিসনি। নেমর। কৃষ্ণ, তুই ঠিক হয়ে গেছিস? আমার ভাই কৃষ্ণ, আমি পেয়ে গেছি আমার কৃষ্ণকে। মিস্টার কৃষ্ণ, কিছুদিন আপনার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে, কারণ আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়েছেন। মন শান্ত হতে একটু সময় লাগবে। কিছুদিনের জন্য আপনার বিশ্রামের প্রয়োজন। বেশি প্রশ্ন করে নিজেকে চিন্তিত করবেন না। আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খেতে থাকুন। সপ্তাহে একবার করে আসবেন, না হলে ফোনে যোগাযোগ করবেন। ওকে ডক্টর। ব্যাস ব্যাস, এখানেই নামিল। আয়।
এই জায়গাটা তো নতুন মনে হবে। এখন আমরা এখানেই থাকি। ভেতরে আয় কৃষ্ণ। তুই বস, আমি দুধ নিয়ে আসছি। অনেকদিন পর নিজের স্ত্রীর ছবি দেখছিস, তাই না? কৃষ্ণ, দুধটা খেয়ে নে। কি হলো কৃষ্ণ? এটা তো আমার বিয়ের ছবি, কিন্তু আমার বিয়ে কবে হলো? ভিনসেন্ট, আমরা কৃষ্ণকে সুস্থ করে তুলেছি। যদিও পুরনো কিছু স্মৃতি ভুলে যায়, তাহলে ভয় পাবেন না। ওনাকে মনে করানোর চেষ্টা করতে থাকুন। ওকে। তুমি সুস্থ হয়ে গেছো দেখে আমি খুব খুশি হলাম, কিন্তু যখন তুমি তোমার স্ত্রী আর মেয়ের ছবি দেখে আমাকে প্রশ্ন করলে তখন আমার খুব দুঃখ হলো। তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভুলে গেছো। যেমন ডক্টর বলেছিলেন, আমাকে তোমায় সেই সব কথা মনে করাতে হবে। আমি তোমাকে সব কথা মনে করিয়ে দেব, আর অবশ্যই করাবো। সঞ্জয় আমার মাথায় মেরেছিল, শুধু আমার এটুকুই মনে আছে। তুমি খুব সুন্দর জীবন বেঁচেছো, যাতে অনেক সুন্দর আর খুশির মুহূর্ত রয়েছে। এরকম জীবন বাঁচার জন্য প্রত্যেক মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে সব সময়। ওই ঘটনার ব্যাপারে জেনে আমি তোমার সাথে দেখা করতে হসপিটালে গেছিলাম। তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার চোখে জল এসে গেছে। আমি তোমাকে হারানোর ভয় পেয়ে আতঙ্কিত হয়ে উঠলাম। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। ভিনসেন্ট, হ্যাঁ, মাথায় আঘাত লেগেছে। 15টা সেলাই পড়েছে। বেশি রক্তক্ষরণের ফলে ও কোমায় চলে গেছে। এইসব ওই মেয়েটা জানে তো? না, জানে না। যদি না জানে তাহলে এই বলিদানের কি অর্থ হলো?
ওর তো জানা উচিত। আমি জানাবো। আমি মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। এ কৃষ্ণর বন্ধু ভিনসেন্ট। হ্যালো। নমস্কার। কৃষ্ণর ব্যাপারে সবকিছু নর্মদাকে আমি বলে দিয়েছি। আমি ওকে প্রেম করার জন্য বলিনি। কোনো অপরিচিত প্রেম করবে আর কারোর সাথে লড়াই করবে তো তার কারণ আমি তো হতে পারি না, তাই না? কিছুদিন আমার পিছু করলেই আমি ওকে ভালোবাসবো? প্রেম না করে থাকা যায় না? প্রেম করা কি দরকারি? ওর এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর ছিল না, সেই জন্য আমি মাথা নিচু করে ওখান থেকে যেতে লাগলাম। এক্সকিউজ মি, কিন্তু ওর মনেও কিছু ছিল। আপনি কিছু বলতে এসেছিলেন। আপনার যা বলার আছে বলে দিন। বলতে পারলেন না এই রিগ্রেট নিয়ে যাবেন না। সবাইকে কখনো না কখনো কারোর না কারোর কাছে হৃদয় সম্প্রদান করতেই হয়। এটা সব মানুষের জীবনেই হয়ে থাকে। আপনি হয়তো জানেন না যে কৃষ্ণ আপনাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি সেটা ভালো করে জানি। আপনি ওর সব কিছু, আপনাকে ছাড়াও বাঁচতেই পারবে না। কৃষ্ণ আপনাকে ওর সব কিছু মনে করে। নর্মদা আমার কথা মন দিয়ে শুনছিল। আমি ওকে তোমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে ও তোমার ভালোবাসার গভীরতা নিশ্চয়ই বুঝবে। আমার মনে হলো ওর মৌনতাই ওর ভালোবাসা। যেমনটা আমি ভেবেছিলাম, ও বাস স্টপে এসে সেই জায়গাটা দেখতে লাগলো যেখানে তুমি দাঁড়াতে। আমি বুঝতে পারলাম যে ওর দৃষ্টি তোমাকেই খুঁজছে। ভালো খবর আছে, নর্মদা কৃষ্ণর সাথে দেখা করতে চায়। শুনে ভালো লাগলো ভাই। তারপর আবার দেখা করতে গেলাম। ও সত্যি দেখা করতে আসবে তো? ও হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি নিজেকে ওকে প্রশ্নটা করো। হাই হাই। এবার কি বলবে? সত্যি ভালোবাসা সবকিছু বলতে দেয়। নর্মদা তোমাকে সত্যি ভালোবাসে কিনা এটা জানার জন্য একদিন ওর বাড়ির সামনে আমরা দুজন দাঁড়িয়েছিলাম। আই লাভ ইউ। না না না, তুমি যা বলো না কেন আমি মানতে পারবো না। দুটো অচেনা ছেলে এসে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, আর আমি এটা মেনে নেবো? কখনো না। এদের সম্বন্ধে, এদের পরিবারের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। তোমার বিয়ের ব্যাপারে তুমি ডিসাইড করবে না, আমি ডিসাইড করব। গেট আউট এন্ড গেট লস্ট।
আর হরি দুজনে মিলে তোমার আর নর্মদার বিয়ে দিয়ে দিই। তোমার বিয়ের পর আমার বিয়ে গঙ্গার সাথে হয়ে যাবে। তোমার মেয়ে আর আমার এক ছেলে, আর তারপর তুমি, নর্মদা, আমি, গঙ্গা আর আমাদের সন্তানেরা সুখে জীবনযাপন করছি। তারপর কি হয়েছিল? তোমার জীবনে যত খুশি ছিল ততই দুঃখও ছিল। এটা আমি তখন জানতে পারলাম যখন আমরা এক অনাথ আশ্রমে দান দিয়ে খুশি মনে নিজেদের পরিবারের সাথে বাড়ি ফিরে আসছিলাম। ওই অ্যাক্সিডেন্টে আমাদের জীবনের রাস্তাই বদলে গেল। তোমার মাথায় আবার সেই জায়গায় আঘাত লাগলো যেখানে আগে লেগেছিল। ডক্টর পরিষ্কার বলে দিলেন যে তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা খুবই কঠিন। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার জন্য যথেষ্ট। এতেই আমি আনন্দিত। তোমার কাঁদা উচিত নয়, কারণ যার সাথে তুমি জীবন কাটাতে চেয়েছিলে তুমি কাটিয়েছো। একদিন না একদিন আমাদের সবাইকে মরতে হবে। তার মাঝে যা খুশি পেয়েছি সেগুলো আমাদের বৃদ্ধাবস্থায় আমাদের একাকিত্ব দূর করতে আমাদের সাহায্য করবে। আমি তোমাকে পেয়ে গেছি, এটাই যথেষ্ট কৃষ্ণ। নর্মদার সাথে যেখানে আমি প্রথমবার দেখা করেছিলাম, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। অবশ্যই নিয়ে যাব। আমাদের জীবনে কত কিছুই বদলে যায়, কিন্তু এই জায়গাটা আমাকে নর্মদার কথা মনে করে দিচ্ছে। নর্মদা আজও আমার সাথে বেঁচে আছে, আমার স্মৃতিতে বেঁচে আছে, আর ও সর্বদা আমার স্মৃতিতেই বেঁচে থাকবে। আচ্ছা, আমি আর নর্মদা প্রথমবার এখানেই দেখা করেছিলাম, এই জায়গাতেই। এখন নর্মদার বাড়িতে কেউ থাকে কি? না, ওর বাবাও মারা গেছেন। সময়ও না, ওর বাড়ির সামনে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। কৃষ্ণা, হ্যাঁ, আমি সিন্ধু। আমায় চিনতে পেরেছো? তুমি সুস্থ হয়ে গেছো দেখে আমার খুব ভালো লাগছে কৃষ্ণ। তুমি ভালো আছো তো সিন্ধু? ও আমার বড় মেয়ে জয়া 12-এ পড়ে। ও আমার ছোট ছেলে জয়কুমার 10-এ পড়ে। সত্যি কথা বলতে তোমার সন্তানদের সাথে দেখা হয়ে আজ আমার খুব ভালো লাগছে। বাবা এসে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ। ওই যে তোমার সাথে লাড্ডুটা রয়েছে না, ওর সাথে আমি লাইন মারতে এসেছি। এই, আমায় লাড্ডু বললে না জিভ টেনে জিলেপি বানিয়ে দেবো। কি হয়েছে কৃষ্ণ? কিছু পুরনো কথা মনে পড়ে গেল। তোমার মনে আছে তো একবার আমরা হরিকে ডান্ডা দিয়ে কিভাবে মেরেছিলাম? হাসি পায় আজকে। কৃষ্ণা, তুমি বিশ্রাম করো, আমি খাবার বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। তুই ঠিক বলেছিস ভাই,
আমি কালকে গিয়ে নর্মদাকে আমার মনের কথা বলে দেব। আর তুইও না, আমাকে প্রমিস কর যে তোর মনের কথা সিন্ধুকে বলে দিবি। তুই সিন্ধুকে কেন বিয়ে করিসনি? ওকে ভালোবাসিস সে কথা বলিসনি নাকি? বল ভিনসেন্ট, তুই ওকে পছন্দ করতিস না? পছন্দ করতাম। তাহলে তুই ওকে কেন বলিসনি? সিন্ধুর সাথে বিয়ে কেন করিসনি? সবার জীবনে কিছু না কিছু গল্প থাকে। মাকে হারিয়ে গঙ্গা আমাদের মতোই একা হয়ে গেছিল। আমি ওর সঙ্গ দিতে চেয়েছিলাম। বেচারি গঙ্গা একা আর অসহায় হয়ে পড়েছিল। তখনই গঙ্গা সিন্ধুকে ভালোবেসে ফেলে, সেই জন্য আমি পিছিয়ে গেলাম। তোমার এখন বিশ্রাম করা প্রয়োজন। ফালতু কথা তুমি একেবারে চিন্তা করো না, এতে তোমার অসুবিধাই হবে। চলো। বাবা, ওই হ্যাঁ? দেখো আঙ্কেল বসে আছেন। দাঁড়া, আমি আসছি। এই কৃষ্ণ, মেয়েকে ছাড়তে এসেছিলাম, ওর ভ্যান এখানেই আসে। তুমি এখানে? ভিনসেন্ট আসেনি? আচ্ছা, ওর শরীর ভালো নেই। এখানে এসে আমার খুব ভালো লাগে, তাই আমি এখানে এসেছি। মেয়েকে ভ্যানে বসিয়ে আসছি, আমরা দুজন একসাথে ফিরবো। ঠিক আছে, এখানেই বস। ঠিক আছে। ওয়াচম্যান, নর্মদা, নর্মদা, নমস্কার ম্যাডাম, আসুন ম্যাডাম। গেট বন্ধ করো। নর্মদা, 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 দরজা খোলো। এখান থেকে নর্মদা, চলে যাও, যাও। নর্মদা, দরজা খোলো। চলে যাও। এই, আমি তোমার সঙ্গে দেখা চলে করতে যাও। চাই। দরজা খোলো। ছোড়া, নর্মদা, যা এখান থেকে। হরি, আমি এক্ষুনি নর্মদাকে দেখলাম। ঠিকই দেখেছো, ও তোমারই নর্মদা, ও তোমারই নর্মদা। তাহলে আমাকে দেখে আমাকে অজানা করে ভেতরে কেন চলে গেল ও? আর ওই মেয়েটা, ও কি আমার মেয়ে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমার সাথে? আমাকে বলো, এসব কি হচ্ছে আমার সাথে? আমাকে বলো। বলছি, মার খেয়ে সেদিন অজ্ঞান হয়ে গেছিলে,
কৃষ্ণ, কৃষ্ণ ওঠ ভাই, কৃষ্ণ ওঠ, কৃষ্ণ। আমি তোমাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করি। সবকিছু জানার পর ভিনসেন্ট ওইখানে গিয়ে পৌঁছয়। কৃষ্ণ, 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 এখানে চিল্লাবেন না স্যার, প্লিজ। এক্সকিউজ মি প্লিজ। এটা হসপিটাল, আমার এখানে বন্ধু। চিৎকার করছেন কেন? পেশেন্টের মাথায় গভীর আঘাত লেগেছে, ও এখন কোমায় আছে। ট্রিটমেন্ট হওয়া পর্যন্ত শান্ত থাকুন প্লিজ, আমাদের কোঅপারেট করুন। কৃষ্ণ, আপনাকে ডাক্তারবাবু বললেন না? এখানে বসুন, বসুন বসুন না স্যার। এইসবের পেছনে কারণ কে? বল না আমাকে হরি, বল না। সঞ্জয়ের জন্য দায়ী। আমাকে মেরো না, না, আমাকে মেরো না, মেরো না, 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 না। একটা দুর্ঘটনা ঘটে গেল, সঞ্জয় মারা যায়। আর ওই খুনের অপরাধে ভিনসেন্টকে কোর্ট 7 বছরের জেলে সাজা শোনায়। নন্দু স্যারই কৃষ্ণর চিকিৎসা করছেন। কৃষ্ণ এখনো হসপিটালেই আছে। আমি, সিন্ধু, ওর বাবা, আমরা 3 জন কৃষ্ণর ভালোভাবেই খেয়াল রাখছি। মিস্টার ভিনসেন্ট, আপনি যে অবস্থায় আছেন সেই পরিস্থিতিতে আমার এটা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু একজন ডক্টর হিসেবে একজন পেশেন্টের ব্যাপারে আমাকে কিছু বলতেই হবে। কৃষ্ণ বেঁচে তো গেছে, কিন্তু নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যার ফিরে আসার আপাতত কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, যদি ভগবানের কৃপায় ও ঠিক হয়ে যায় তাহলে তোমার সাথে সাথে আমিও খুব খুশি হব। এখন ওর খেয়াল কে রাখবে? ওর তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। কৃষ্ণার কাছে থেকে আমি ওর শুশ্রূষা করতে পারছি না, এটাই আমাকে শেষ করে দিচ্ছে। আরে আমার আশা পর্যন্ত তুমি কৃষ্ণার খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, তোমার জায়গায় আমরা ওর খেয়াল রাখবো। থ্যাংকস হ্যারি। বাবা, মা, ডক্টর আমার ব্যাপারে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে। আমি মরার আগে তোর বিয়েটা দিয়ে যেতে চাই। ও জেল থেকে বাইরে বেরোলেই তোমার এই ইচ্ছেও পূরণ হয়ে যাবে বাবা। ততদিন বোধ হয় আমি আর বেঁচে থাকবো না। ভিনসেন্টের জেলে যাওয়ার প্রায় 3 বছর হয়ে গেছে। তোকে এই পৃথিবীতে একা রেখে আমি যেতে চাই না মা, না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমি তোর সব কথা মেনেছি মা, তুই শুধু আমার একটা কথা মেনে নে, তুই ওর সাথে বিয়ে করে নে। বাবার শরীর খুব খারাপ, সব সময় একটাই কথা বলে যে আর বেশি দিন বাঁচবেন না, আর মরার আগে তার শুধু একটাই ইচ্ছা যে আমার যেন বিয়ে হয়ে যায়। তুমি শুধু এইটুকু বলে দাও যে তুমি আমায় বিয়ে করবে, তাহলেও উনি আনন্দের সঙ্গে যাবেন। যার দুটো হাতই নেই তুমি তার কাছে ভিক্ষা চাইছো, এটা কিরকম বিচার? কৃষ্ণা একটা বাচ্চার মতো, আর আমি ওর
মা হতে চাই। এই অবস্থায় তোমার সাথে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে তোমাকে কষ্ট দিতে চাই না। এখন কৃষ্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ। ওর দেখাশোনা করে আমার জীবন কেটে যাবে। আমিও তোমাকে সত্যি করে ভালোবেসেছিলাম। কখনো তুমি আমার কথা ভেবেছো? আমি শুধু চাই যে তুমি হ্যাঁ বলে দাও। আমি তোমার বাইরে বেরোনোর অপেক্ষা করব। আমার কাছে কৃষ্ণ আর আমার বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রেমিকা রূপে আমার খুশি চাও, তাহলে তোমার বাবার ইচ্ছা অনুযায়ী বিয়ে করে নাও। কোনো অজ্ঞাতের সাথে বিয়ে করার থেকে ভালো যে তুমি হরির সাথে বিয়ে করে নাও। ও তোমাকে সত্যিই ভালোবাসে, আর এরকম হলে সব থেকে বেশি খুশি আমি হব। এই জন্মে আমার কাজ হলো কৃষ্ণের দেখাশোনা করা। আজকের পর আমার সাথে দেখা করতে এসো না। বুকের ওপর পাথর রেখে ভিনসেন্ট এই সিদ্ধান্তটা নিয়েছিল। জেলে যাওয়ার কারণে ভিনসেন্টকে কেউ সিনেমা ডিরেক্ট করার সুযোগ দিল না, কিন্তু ওটা নিয়ে ওর কোনো চিন্তা ছিল না। ওর সব চিন্তা ছিল শুধু তোমাকে নিয়ে। সত্যি কথা বলতে নর্মদা কখনো বুঝতেই পারেনি যে তুমি ওকে এত ভালোবাসতে। তাহলে ও আমাকে আমার ভালোবাসার, আমার বিয়ের, আমার সন্তানদের এইসব মিথ্যে গল্প কেন বলেছিল? আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। আমার বিশ্বাস কখনো ব্যর্থ হবে না। যেদিন আমার বন্ধু কৃষ্ণ সুস্থ হয়ে যাবে, সেই দিন ও তার প্রেমিকা নর্মদার ব্যাপারে জানতে চাইবে। আর ওই দিন আমি ওর প্রশ্নের উত্তরে এটা বলতে চাই না যে ও হেরে গেছে। প্রত্যেক মানুষের জীবনে প্রেম, বিয়ে, সন্তান এইসব হয়ে থাকে, কিন্তু আমাদের জীবনে এসব কিছুই হয়নি। একাই বাঁচতে হবে আমাদের, আর একাই মরতেও হবে। আর যদি কৃষ্ণ জানতে পারে যে ওর বিয়ে হয়েছিল, ওর সন্তান ছিল, তাহলে বৃদ্ধাবস্থায় ও খুব শান্তি পাবে। ওর একটা ছোট্ট পরিবার ছিল যেটা খুব খুশির ছিল। এইসব কথায় ওর দুঃখ দূর করতে খুব সহায়তা হবে। আমি এটাই চাই। আর ভাই, তুমিও এটাই বলে দিও ওকে, কারণ আমি ওর জীবনে আর দুঃখ, আরও সমস্যা মোটেই দেখতে চাই না। স্মৃতি যাওয়ার আগে ওর একটা সুন্দর জীবন ছিল, প্রেম, বিয়ে, সন্তান, এইসব গল্প বলে আমি ওকে খুশি রাখতে চাই। আমি ওর জীবনে আর কোনো দুঃখ আসতে দেব না। আমি ওকে খুশি রাখবো, ওর জীবনে কোনো দুঃখ আসতে দেব না। কৃষ্ণকে যে ডাক্তার দেখছে উনি আমার আত্মীয় হন। ওনাকে বলতে বলবো কৃষ্ণ 3 মাসের মধ্যেই ঠিক হয়ে গেছিল। ডক্টর আমার কথা শুনবে, আর ডাক্তারের কথা শুনে কৃষ্ণর কথাটা বিশ্বাস হয়ে যাবে। সঞ্জয়ের মারে ওর স্মৃতি নষ্ট হয়নি। 6 মাস পরিবারের সাথে থাকার পর ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টেই ওর স্মৃতিশক্তি চলে যায়। আর যদি কৃষ্ণ ঠিক হয়ে যায়, ডাক্তার নন্দু আমাদের কথা শুনে ওকে সব বুঝিয়ে বলবে, আর ও সেটা বিশ্বাস করবে। আমি অ্যানিমেশনের কাজ করি, তাই তুমি যে ছবিগুলো দেখেছিলে ওগুলো আমিই বানিয়েছিলাম সহজেই।
তুমি যখন জানতে পারো তোমাদের মধ্যে বিয়ে হয়েছিল, তুমি কত খুশি হয়েছিলে। তোমাকে খুশি করার জন্যই ভিনসেন্ট এত বড় মিথ্যে বলেছিল, কিন্তু তুমি সত্যিটা জেনেই গেলে। আর এখন ভিনসেন্ট এগুলো জানতে পারলে ও তো সুসাইড করতে বসবে। ও শুধু তোমার জন্যই আজ অবধি ও কোনো বিয়েও করেনি, সংসারও করেনি, আজ অবধি সব সুখ ত্যাগ করে দিয়েছে তোমার জন্য, কারণ ওর জীবনে তুমি সব কিছু। তুমি যদি ওর জন্য কিছু করতে চাও, এই সব কথা ভুলে যাও আর ওই কথাগুলো ওর কাছ থেকে লুকিয়ে দাও। আমার বন্ধু আমার খুশির জন্য ওর সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছে। আমি ওর জন্য কি করতে কৃষ্ণ, তুমি ঠিক হয়ে যাওয়ার পর ওর সবচেয়ে বড় ভয় ছিল এই শহরে কোথাও যদি নর্মদার ওর মেয়েকে দেখে ফেলো তাহলে তুমি সব সত্যি জেনে যাবে। আর যদি জিজ্ঞেস করো তাহলে এই কথাটা ভিনসেন্ট কি করে সহ্য করবে, এটা নিয়েই ওর সবচেয়ে চিন্তা ছিল। সত্যি বলতে এটাই ওর সবচেয়ে বড় সমস্যা। তাই ভিনসেন্ট এখন যে শহরে আমাদের সাথে ও এত দিন কাটিয়েছে সেই শহরে ও এখন আর থাকতে চায় না। ও খুব গরিবের মেয়ে ছিল। ভিনসেন্ট যখন জেলে যায় তখন ওর মামা ওকে রেপ করে মেরে ফেলে। গঙ্গা ভিনসেন্টের সাথে বিয়ে করে সংসার পাততে চেয়েছিল। গঙ্গার স্বপ্নকে পূরণ করার জন্য ভিনসেন্ট ওর সাথ দেয়। ভিনসেন্ট আর গঙ্গার বিয়ের ফটো গঙ্গার আত্মাকে শান্তি দিয়েছে। এটাই হলো তোমার আর ভিনসেন্টের জীবনের দুঃখে ভরা সত্য কাহিনী। আমার বন্ধু আমার জন্য ওর সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছে, সবকিছু উৎসর্গ করে দিয়েছে। কি হয়েছে কৃষ্ণ, আজ তুমি বাস স্টপে যাওনি? প্রথমবার তুমি নর্মদার সাথে ওই বাস স্টপেই দেখা করেছিলে। ওখানে গেলে তোমার পুরনো কথা মনে পড়বে, যা তোমাকে শান্তি দেবে। ভিনসেন্ট, আমি তোকে কিছু বলতে চাই। বলো কৃষ্ণ, কি ব্যাপার? আমি আর এই শহরে থাকতে চাই না, আর না এই সিনেমা চাই। আর লড়াই করার বয়সও নেই আমার। আমার ধৈর্য এখন জবাব দিয়ে দিয়েছে। আমি পুরোপুরি হেরে গেছি। এখন আর কেন থাকবো? হারের বোঝা নামানো যায় না, কখনোই নামানো যায় না। তোমাকে আর এই স্বপ্নের বোঝা বইতে হবে না। চলো আমরা এখান থেকে ফিরে যাই, চলো আমাদের গ্রামে ফিরে যাই। আর আমি হিরো হতে চেয়েছিলাম, সেটা হয়নি। আমাদের এবার হার মেনে নিতেই হবে। জীবনে আমরা যেটা চাই সেটা সবসময় আমরা পাই না। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। যদি আমি সিনেমায় হিরো হতে পারিনি তো কি হয়েছে? আমি নর্দমাকে পেয়েছি আর ওর সঙ্গে বিয়ে তো হয়েছে আমার। এটাই আমার কাছে সন্তুষ্টির জন্য যথেষ্ট। এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। তুমি ডাইরেক্টর হতে পারোনি, আমি হিরো হতে পারিনি, এসব কথা ভুলে যাওয়া উচিত। আর বাকি জীবনটা আমাদের ভালো করে বাঁচতে হবে। আর সত্যি বলতে গেলে এই যে আমাদের স্বপ্নটা না, এটা সমুদ্রের ঢেউয়ের মতন হয়, যেটা বাস্তবের পাথরে আঘাত পেয়ে ভেঙে যায়। স্বপ্ন তৈরি হওয়া আর ভেঙে যাওয়াটাই হলো জীবন। আমাদের এটা ভেবে খুশি হওয়া উচিত যে অন্তত আমরা চেষ্টা তো করেছি। আমাদের কোনো আফসোস নেই, আমরা চেষ্টা করেছি, এটাই অনেক বড় কথা। পৃথিবীতে এমন হাজার হাজার লোক আছে যারা নিজেদের স্বপ্নের জন্য চেষ্টাও করতে পারে না। আর আমরা তো সেই জায়গায় অনেক ভাগ্যবান যে অন্ততপক্ষে আমরা একবার লড়াই তো করতে পেরেছি। তাই এখন যা হয়ে গেছে তা তো হয়ে গেছে ভিনসেন্ট। ছোটবেলা থেকে যা তুমি চেয়েছো তাই করেছো। এখন তুমি ফেরত যেতে চাইছো, তাতেও আমি তোমার সঙ্গে থাকবো, পুরো দস্তুর সঙ্গে থাকবো, কারণ আমি তোমার ছায়া। চলো।
আজও আমার সাথে বেঁচে আছে। এবার আমরা আসি হ্যারি। এই অ্যাপার্টমেন্টে একটা সুন্দর মেয়ে থাকতো। একদিন তুমি আর আমি দুজন আমাদের বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছিলাম, আর ও তোমার সাথে ধাক্কা খায়। নর্মদা তো ওর অবস্থা খারাপ করে দিয়েছিল। নর্মদা তোমাকে খুব ভালোবাসতো। কৃষ্ণ, নর্মদা তো তোমার জন্য প্রাণ দিতেও রাজি ছিল। আমার খুশির জন্য আমার বন্ধু মিথ্যে গল্প আমাকে বলতে থাকবে, আর ওর খুশির জন্য আমি এই মিথ্যে গল্পগুলোকে আমি সারা জীবন সত্যি করে নেব। এই অর্ধেক মিথ্যে আর অর্ধেক সত্যি এখন আমার জীবন। খুশির কথা এটাই যে আমার বন্ধু আমার সাথে রয়েছে।